শুভ সকাল। আমার ফিফথ সেমের ছাত্রছাত্রীদের জন্য সিসি 12-এর সাজেশান দিয়ে দিলাম। এই সাজেশানটি বাকি ছিল, তাহলে আমার সমস্ত সাজেশান দেওয়া কমপ্লিট হবে। খুব বেশি প্রশ্ন দিইনি, 5 নম্বরের প্রশ্ন তবুও 25-26টা হয়ে গেছে। 10 একেবারেই কম দিয়েছি, 20টা, 10টা প্রবন্ধ থেকে আর 10টা কাব্য জিজ্ঞাসা থেকে। এইগুলো তোমরা বাদ দিও না, এইগুলো তোমরা পড়ে নিও। একেবারে প্রথম প্রশ্নটা দেখো, অলঙ্কার শাস্ত্রের রীতিবাদের বক্তব্যটি আলোচনা করো। এইটি সম্ভবত 20 বা 21 সালে দিয়েছিল। তোমাদের বোধহয় রীতিবাদ পাঠ্য নেই, তোমাদের ধ্বনি আর রস পাঠ্য। তোমরা একটু দেখে নিও, এটা সালে দিয়েছিল বলে আমি প্রশ্নটা দিয়ে দিলাম 5 নম্বরের। একবার উত্তরটা রিডিং করে রাখতে পারো। তারপর উদাহরণ সহযোগে রসধ্বনি ও অলঙ্কার ধ্বনির পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাদ দিও না। এই প্রশ্নটা দেখো, ধ্বনির মধ্যে রসধ্বনি শ্রেষ্ঠ কেন, ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই এই প্রশ্নটা বেশ কয়েকটি সালে দিয়েছে, পড়ে নিও। তারপর রস সৃষ্টি প্রক্রিয়ায় অনুভাবের ভূমিকা আলোচনা করো। এখান থেকে আমরা বলবো বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব, 3টে পড়ে নিও, তাহলে একটা বড় প্রশ্ন হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি যদি এখান থেকে ছোট প্রশ্ন দেয়, মানে 5 নম্বরের দেয়, যে কোনো একটা দিতে পারে, বিভাব, অনুভাব বা সঞ্চারী ভাব, তখন তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে একটা বড় প্রশ্ন দিয়েছি, বড় প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 10-এ আছে, সেইটি পড়লে 5ও তোমাদের কমন হয়ে যাবে। তারপর অলঙ্কার শাস্ত্রে দেহাত্মবাদীদের বক্তব্য এবং বক্তব্যের সীমাবদ্ধতা আলোচনা করো, এটি কোনো একটি সালে দিয়েছিল। উদাহরণ সহযোগে বস্তুধ্বনি ও অলঙ্কার ধ্বনির পার্থক্য লেখো, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, পড়ে নিও। আর আলংকারিকেরা কেন রস ও কাব্যের জগৎকে অলৌকিক মায়ার জগৎ বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কাছে উত্তরটা না থাকলে আমাকে জানিয়ে দিও, আমি উত্তরটা দিয়ে দেব। তারপরে 11 নম্বরের প্রশ্নটা আবার রিপিট হয়েছে, ধ্বনি কাকে বলে, রসধ্বনি ধ্বনিগুলির মধ্যে শ্রেষ্ঠ কেন। বললাম যে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, উত্তরটা একই। তারপরে বিভাব কাকে বলে, বিভাব কয় প্রকার, রসসৃষ্টি প্রক্রিয়ায় এর গুরুত্ব লেখো। ওই যে বললাম ভাবগুলো পড়লেই হয়ে যাবে, তাহলে প্রশ্ন বেশি দেখে ঘাবড়ানোর কিছু নেই, একই প্রশ্ন বেশ কয়েকবার রিপিট হচ্ছে। তারপর চলে এলাম এখানে 13 থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের বাংলা প্রবন্ধ থেকে। পরের ধনে পদ্মারি হচ্ছে বাংলা ভাষার চিরকালে অভ্যাস। এটা কোন প্রবন্ধের মূল বক্তব্য, আমাদের ভাষা সংকট প্রবন্ধ। প্রবন্ধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভাষা সংকট, পারিবারিক নারী সমস্যা, লোকশিক্ষা, এইগুলো থেকে কিন্তু বড় প্রশ্ন দেবে, এইগুলো ভালো করে পড়তে হবে। তারপরে বাংলার ব্রত থেকে দিয়েছি কুমারী ব্রত, 5-এর জন্য গুরুত্বপূর্ণ। সবারই ওপর চরম প্রভুত্ব করছে ক্লাইভ স্ট্রিট, এই প্রশ্নটা বেশ কয়েকটি সালে পড়েছে, তাই দিয়ে দিয়েছি আমি। লোকশিক্ষা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকশিক্ষার উপায় হ্রাসের যেসব কারণ, খুব গুরুত্বপূর্ণ, পড়ে নিও। বাংলা কাব্য সৃষ্টির প্রথম প্রকাশ তাই বৌদ্ধ দোহায়, বৌদ্ধ দোহাগুলোতে বাংলা কাব্য কীভাবে প্রথম সৃষ্টি হয়েছে, বাংলা কাব্যের গোড়ার কথা থেকে দেওয়া, প্রশ্নটা পড়ে নিও। তারপর আমাদের হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক কেমন, তা তোমাদের পাঠ্য প্রবন্ধ অনুসরণে লেখো। মোশাররফ হোসেনের হিন্দু মুসলমান নিয়ে যে প্রবন্ধটি আছে, সম্ভবত সৎ প্রসঙ্গ, সেই প্রবন্ধ থেকে এটা দেওয়া হয়েছে। হিন্দু মুসলমানের সম্পর্ক নিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে। জোড়াতালি দিয়ে দুদিকই বজায় রাখার চেষ্টা, সেটাই আজকালকার মানুষের বাঁচার উপায়। সেই বক্তব্যে জীবনের যে বৈপরীত্য ছবি ফুটে উঠেছে, তা নিজের ভাষায় লেখো। এটিও একটি সালের প্রশ্ন, সাল থেকেই আমি দিয়েছি। দেখো, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। খাঁটি ব্রত অনুষ্ঠান ও শাস্ত্রীয় ব্রত অনুষ্ঠানের মধ্যে পার্থক্য, খুব গুরুত্বপূর্ণ, পড়ে নিও। শব্দ অর্থ দুরকম অলঙ্কার থাকলেও বাক্য কাব্য হয় না। আবার এখানে পার হয়ে গেছে, এটা আবার হবে, আবার অলঙ্কারহীন বাক্য শ্রেষ্ঠ কাব্য হয়েছে, অতুলচন্দ্র গুপ্ত এই কথাটি বলেছেন, এটা ব্যাখ্যা করতে দিয়েছে। তারপর দেখো 10 নম্বরের প্রশ্ন, এই যে বললাম 2 নম্বরের প্রশ্নটা দেখো, 10-এর খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই 1 আর 2 ভীষণ ইম্পর্টেন্ট। বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব সহযোগে রসের নিষ্পত্তি, রস নিষ্পত্তি জলের মতো পড়ে রাখবে। আর তার সাথে যেটা রয়েছে শ্রেষ্ঠ কাব্য, তার প্রকৃতিই হচ্ছে বাচ্চকে ছাড়িয়ে যাওয়া, বক্তব্যটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ভিভিআই ভীষণ গুরুত্বপূর্ণ, প্রায় অল্টারনেট করে বিভিন্ন সালেই এই প্রশ্নটা কিন্তু পড়েছে। 3 নম্বরের প্রশ্নটা দেখো, আবার রিপিট হয়েছে, রস বলতে কী বোঝো, কাব্য জিজ্ঞাসা গ্রন্থটি অবলম্বনে নিজের ভাষায় লেখো, অথবা রস নিষ্পত্তি কীভাবে হয় আলোচনা করো। এই যে 2 যেটা পড়ছো, 3টে ভাব সহযোগে রস নিষ্পত্তি, এখানে প্লেন রস নিষ্পত্তি দিলেও কিন্তু তোমাকে এই 3টে ভাব সহযোগেই লিখতে হবে। সুতরাং রস থেকে এই বড় প্রশ্নটি পড়ে রাখলে তোমরা 5ও কমন পাবে এবং 10এও কমন পাবে।
কাব্যের আত্মা বিচারে অলঙ্কারবাদীদের বক্তব্যটি সহজ ভাষায় ব্যাখ্যা করো এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। এই যে প্রশ্নটি, তোমাদের যদিও অলঙ্কারবাদ পাঠ্য নেই, কিন্তু বিভিন্ন সালের প্রশ্নে, এই 21 সালেই সম্ভবত এই প্রশ্নটি দিয়েছে, অলঙ্কারবাদ থেকে প্রশ্ন দিচ্ছে। যেহেতু সালের প্রশ্ন তাই আমি তুলে দিলাম, তোমরা পড়ে রেখো। দেখো 11 নম্বর প্রশ্ন, আমাদের ভাষা সংকট প্রবন্ধে বাংলা ভাষার কোন সংকটের কথা বলা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, বাংলা ভাষা সংকট থেকে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। আর প্রশ্নটা লোকশিক্ষা থেকে দিয়েছে বোধহয়। তারপরের প্রশ্নটা আবার মীর মোশাররফ হোসেনের সৎ প্রসঙ্গ থেকে হিন্দু মুসলমান নিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপর বৌদ্ধ জাতকগুলির মধ্যে বাংলা উপন্যাসের উৎসসূত্র কীভাবে রয়েছে, এটা বাংলা উপন্যাসের গোড়ার কথা থেকে দিয়েছে। তারপর আবার দেখো আমাদের ভাষা সংকট থেকে সেম প্রশ্নই দিয়েছে, প্রায় উত্তরটা একই রকম। ভাষায় কী কারণে সংকট দেখা দিয়েছে, সেই সংকটটা কি বাংলা ভাষার প্রকৃত সংকট, সেইটা ব্যাখ্যা করতে দিয়েছে। ক্লিয়ার? দেখো 17 নম্বর 10 নম্বরের প্রশ্নে যাচ্ছি। একের কামনা 10-এর মধ্যে প্রবাহিত হয়ে একটা অনুষ্ঠান কিভাবে গড়ে উঠেছে তার প্রাসঙ্গিকতা বিচার করতে বলেছে। সম্ভবত এটা বাংলার ব্রত থেকে দিয়েছে। আমাদের ভাষা সংকট প্রবন্ধে বারীন্দ্র কুমার ঘোষের যে অভিযোগটি রয়েছে তার সত্যতা বিচার করো, সেটি প্রকৃতই বাংলা ভাষার সংকট কিনা তা বিচার করো। প্রমথ চৌধুরীর আমাদের ভাষা সংকট প্রবন্ধে বারীন্দ্র কুমারের ঘোষের বক্তব্যটি বিচার করতে বলেছে। তারপরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 19 নাম্বারটা জলের মতো মুখস্থ রেখো। পারিবারিক নারী সমস্যা প্রবন্ধে নারীদের কোন কোন সমস্যার প্রতি আলোকপাত করা হয়েছে এবং সেই সব সমস্যার সমাধানে লেখক কী কী উপায়ের কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, মুখস্থ করে রেখো, পড়তে পারে। শেষ প্রশ্ন রস থেকে। রসের বিশ্লেষণে অলঙ্কারবাদীরা দুটি উপাদান পেয়েছেন, মানসিক উপাদান আর বাহ্যিক উপাদান। উপাদান দুটির পরিচয় সূত্রে রসের স্বরূপ ব্যাখ্যা করে। এখানেও রসের স্বরূপ ব্যাখ্যা করতে হবে, কিন্তু মানসিক ও বাহ্যিক উপাদানকে পাশাপাশি রেখে। আমি মোটামুটি তোমাদের প্রশ্নগুলো একটু আলোচনা করে দিলাম, সবগুলো সম্ভব নয় এই একটি ভিডিওতে আলোচনা করে দেওয়া। তোমাদের যেগুলো ডাউট মনে হবে, যেগুলো বুঝতে পারবে না, আমাকে কমেন্ট সেকশানে লিখবে, আমি সেই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা সেই বিষয়গুলো একটা ভিডিও দিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।